দর্শক সরাসরি যুক্ত হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও কর্মসূচি যেটি তারা দিয়েছিল সেই ঘেরাও কর্মসূচি তাদের এই বিক্ষোভ নিয়ে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে তারা গুলিস্তান 0 পয়েন্টে তারা চলে এসেছে। এবং আমি যদি বলি এদিকে দেখানোর চেষ্টা করি যে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, বেষ্টনী রয়েছে। আপনারা দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে গুলিস্তান 0 পয়েন্টে পুলিশের সাথে আসলে তারা বাকবিতণ্ডা হচ্ছে। আসলে পুলিশ চাচ্ছে তাদেরকে এখানে আটকে দেওয়ার জন্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তারা বিক্ষোভ তারা স্লোগান দিচ্ছেন নানান। এবং দর্শক সরাসরি যুক্ত রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচি থেকে। আপনারা দেখছেন যে ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের দিকে প্রবেশ করছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল থেকে আমাদের অনশন করে যাচ্ছে আমাদের বড় ভাইরা এবং আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রায় প্রতিনিয়ত অনশন করে রয়েছে। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তারা প্রতিনিয়ত অনশন করে থাকে। তাদের না খেয়ে থাকতে হয়, কারণ তাদের আবাসন ব্যবস্থা নেই। প্রায় মাসে তাদের 10,000 টাকা খরচ করতে হয়। মানে পুরান ঢাকার যে অবস্থা, একদম খিঞ্জিমার অবস্থার মধ্যেও তাদেরকে না খেয়ে থাকতে হয়। তাদের কোনো আবাসন ব্যবস্থা নেই কারণে। আর তারপর হচ্ছে ভাইরা যে কালকে থেকে অবস্থানে রয়েছে, এই অনশন যে এখান থেকে যে আমাদের কর্তৃপক্ষ থেকে সেরকম কোনো রেসপন্স নেই। আমরা 4টার টাইম দিয়েছিলাম, বলছিলাম যে এর মধ্যে আমাদের দাবিগুলো মেনে নিতে, কিন্তু তারা আমাদের দাবিগুলো মেনে নিই। সে কারণে আমাদের সবাই আসতে হয়েছে। আমাদের কর্মসূচি যদি এখান থেকে না মানে, আমাদের একটাই এখন পথ আছে, নয় মৃত্যু আবাসন অথবা দ্বিতীয় কাজ সমাজে হস্তান্তর করতে হবে। জি জি, হ্যাঁ অবশ্যই অবস্থান নেব। এখান থেকে যদি কোনো ভিড় না হয় তাহলে অবশ্যই আমরা এখানে অবস্থান নেব। পারলে এখানে আমার মৃত্যু হবে, এখানে আমাদের গণখবর হবে। আমাদের দাবি মূলত একটাই, যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন প্রশাসন হাতে, মানে সেনাবাহিনীর হাতে অবিলম্বে এবং আজকের মধ্যে আমাদের এই সিদ্ধান্ত জানাতে হবে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের এখানে 4টা দাবি আছে। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন সেনাবাহিনীর হাতে দিতে হবে। আর ফেব্রুয়ারি মাস থেকেই আমাদের 70% শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে, অথবা তাদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। এখন আপনাদের এই কর্মসূচি কতটুকু সময় থাকবে? আমার ভাইরা অনশনে আছে। তো আমাদের ভাইরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত আমার ভাইরা অনশনে থাকবে এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। মূলত যে আমরা নভেম্বরে একটা আন্দোলন করেছিলাম আমাদের আবাসন এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে, সেটা হচ্ছে অতি তাড়াতাড়ি সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করানোর জন্য। কিন্তু আমাদের ওই দিন আন্দোলনের প্রেক্ষিতে 3 দিনের আলটিমেটাম, মানে ওরা আমাদের 3 দিন সময় বেঁধে দিয়েছিল যে 3 দিনের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত জানাবো আপনাদের। কিন্তু এখন 2 মাস চলে যাচ্ছে, ওরা মানে যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের তার কোনো কার্যক্রম এখন তারা করতে পারেনি। এবং আমাদের জানুয়ারি থেকে অস্থায়ী আবাসন করার একটা প্রকল্প হাতে নিতে চাইছিল, কিন্তু ওরা জাস্ট আশ্বাস দিয়েছে আমাদের, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন করবে এরকম কিছু মনোভাব ওরা এখনো পোষণ করেনি আমাদের সামনে। আজকে আপনাদের কর্মসূচি কি? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের যে 3 দফা এবং অনশন কর্মসূচি, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট সুস্পষ্ট একটা বিবৃতি দিবে না আমাদেরকে সচিবালয় থেকে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমাদের অনশন কার্যক্রম এখানেই চলবে সচিবালয়ের সামনে। কিন্তু ওরা ভোগান্তি, কিন্তু আমাদের যে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, আমাদের বিষয়টাও তো দেখতে হবে। তারা এইখানেই, আমরা আন্দোলন করছিলাম এইখানেই, উপদেষ্টারা বের হয়ে আমাদেরকেও ফিরে যেতে বলছে এবং 3 দিনের সময় বেঁধে দিয়েছিল, কিন্তু তারা তো কথা রাখতে পারেনি। আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে। ঢাকাতে আমরা আবাসন ছাড়া থাকি, আমাদের প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা খরচ হয়। আমাদের জগন্নাথে অনেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে যাচ্ছে, এখানে তাদের 8-10 টাকা দিয়ে ব্যয় চালানো, আবাসন বা খাওয়া দাওয়া সহ ব্যয় চালানো সম্ভব না। অনেকেই কি করে বিভিন্ন ধরনের কাজ করে বা অফিসে কাজ করে, পার্ট টাইম জব করে চালায়। এভাবে তো আসলে পড়ালেখা সম্ভব না। দক্ষ মানব সম্পদ তো এভাবে কোনোদিনই হতে পারে না। আমাদের মৌলিক যে অধিকার, আমাদের আবাসন, আমাদের যে ফেসিলিটি, এসব তো দিতে হবে। আমাদের লাস্ট অপশন এখন, আমাদের অনশন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।